হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভাষা নিয়ে। আজকের ক্লাসটাতে আমি আলোচনা করব বাংলা ভাষার শব্দভাণ্ডার নিয়ে। বাংলা ভাষার একটা সবচেয়ে বড় এবং প্রধান বৈশিষ্ট্য হলো এর বিশাল শব্দভাণ্ডার। পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক ভাষার অনেক শব্দ আছে। অনেক ভাষা আছে পৃথিবীতে, তার একটা পরিসংখ্যান আমি গত ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা দিয়েছিলাম। যারা আমার গত ক্লাসটা দেখেননি তারা দেখে আসতে পারেন, তাহলে পৃথিবীর ভাষার সংখ্যা নিয়ে আপনাদের ধারণা সৃষ্টি হতে পারে। তো চলুন আজকের ক্লাসটার ভিতরে প্রবেশ করি শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার রয়েছে বিশাল শব্দভাণ্ডার। বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা বাংলা ভাষার শব্দগুলোকে জানার জন্য বা পড়ার জন্য যে অভিধান ব্যবহার করি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই অভিধানগুলোতে সাধারণভাবে যদি দেখি যে ৭৫,০০০-এর মতো শব্দ আছে। এর ভিতরে 65-66% শব্দ তৎসম শব্দ শিক্ষার্থী বন্ধুরা, আর 25-27% শব্দ আছে তদ্ভব শব্দ, আর বাদবাকি যা আছে শিক্ষার্থী বন্ধুরা সেই সবই দেশি শব্দ। তো বাংলাদেশে তুর্কি আগমন, মুসলিম শাসনের পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ভাষী শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর তো এলো ইংরেজি শাসন আমলেও তাদের নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষার যে শব্দ সম্ভার সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ বিভিন্নভাবে ভাগ করেছেন। এর ভিতরে আমরা পাই তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, আছে মিশ্র শব্দ, পারিভাষিক শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে একটু আলোচনা করব। প্রথমে আসি তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের মূল অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। আছে তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। এরপরে আছে শিক্ষার্থীদের অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দটা কেমন? যে বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলবো আমরা অর্ধতৎসম শব্দ। এরপরে আছে দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কুল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, ওই সব শব্দগুলোকে আমরা বলবো দেশি শব্দ। আছে বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলাদেশে স্থান করে নিয়েছে, এসব শব্দকে আমরা বলবো বিদেশি শব্দ। বিদেশি শব্দের ভেতরেও শিক্ষার্থী বন্ধুরা আরো নানা শব্দ আছে। আসো আমরা একটু দেখে নিই যে শব্দগুলো কি কি। আমরা বলেছিলাম তৎসম শব্দের কথা, অর্থাৎ যে শব্দগুলো সোজাসুজি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপটা কি রয়েছে অপরিবর্তিত রয়েছে, সে শব্দকে আমরা বলবো তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এই সবই হলো তৎসম শব্দ। অনেক শব্দ আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা
একটু যদি বই ঘেটে নিই এবং অভিধান দেখে নিই তাহলে অনেক শব্দ পাবো। এরপরে আছে অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষার যে নিজের কিছু সংস্কৃত শব্দ মানে কিছুটা কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকেই বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, পুষ্ট, কুৎসিত, এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। তদ্ভব শব্দ, যেমন সংস্কৃতি ছিল হস্ত, এটা পরিবর্তিত আকারে হলো হত্ত থেকে হাত। চর্মকার, চর্মকার থেকে পরিবর্তিত হলো চর্ময়ার থেকে চামার। এই জাতীয় যে শব্দগুলো আছে সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। আছে দেশি শব্দ, যেমন অর্থাৎ বাংলার প্রাচীনকাল থেকে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এখনো আমাদের এগুলার মানে ওই শব্দগুলার যে বৈশিষ্ট্য বা সেই বৈশিষ্ট্যের কারণে এখনো টিকে আছে, আমরা এগুলো ব্যবহার করতেছি, সেগুলোকে আমরা দেশি শব্দ বলবো। যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টুপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি। এরপরে আছে শিক্ষার্থী বন্ধুরা বিদেশি শব্দ। বিদেশি শব্দ বলতে দেশি শব্দগুলোর বাহিরে যেগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা সেই সবই বিদেশি শব্দ। যেমন আরবি শব্দ, আমরা অনেক শব্দ ব্যবহার করি, আমরা আমাদের মানে কি বলা যায়, আমরা আরবি ভাষা থেকে অনেক শব্দ ঋণ করেছি, হ্যাঁ, বা ঋণ করে আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে আরবি ভাষী ভাষা থেকে। যে আরবি ভাষী যেমন আল্লাহ, ইসলাম, ইমান, গোসল, কুরবানি, কোরআন, জান্নাত, আদালত, নগদ, বাকি, কলম, কানুন, কিতাব, হারাম, হালাল, এই জাতীয় আরো অনেক অনেক শব্দ শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় আরবি ভাষা থেকে যেগুলো এসছে। ফার্সি শব্দ, যেমন নামাজ, রোজা, খোদা, গোনা, ব্যস্ত, কারখানা, দরবার, তারিখ, দোকান, বেগম, এগুলো সবই ফার্সি শব্দ শিক্ষার্থী বন্ধুরা। আছে ইংরেজি শব্দ। শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি শব্দ তো আমরা এখন অহরহই ব্যবহার করে থাকি, সেদিকে আমি নাই গেলাম। তো ইংরেজি শব্দের ভিতরে আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, পেন্সিল, এই জাতীয় অনেক শব্দ শিক্ষার্থী বন্ধুরা আপনারা পাবেন। আছে আমাদের আছে মিশ্র শব্দ, যেমন রাজা, বাদশাহ, হাট, বাজার, হ্যাট, মৌলবি, খ্রিস্টাব্দ, ডাক্তারখানা, পকেটমার। এখানে রাজা একটি শব্দ, বাদশাহ একটি শব্দ, দুইটা শব্দ মিলে একটা শব্দ, অর্থাৎ দুইটা শব্দের মিশ্রিত হয়ে একটা শব্দ হয়েছে, এই জন্য এটাকে বলা হয় যে মিশ্র শব্দ। তেমনিভাবে হাট, বাজার, হ্যাট, মৌলবি, খ্রিস্টাব্দ। এরপরে আছে আমাদের পারিভাষিক শব্দ। আমরা একটু দেখে নিই যে আমাদের পারিভাষিক শব্দ কি কি আছে। অনেক শব্দই আছে, তার ভিতরেই কিছু আমি দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। যেমন অম্লজান, অম্লজান মানে কি? আমরা অক্সিজেন সম্পর্কে সকলে জানি, কিন্তু অনেকে হয়তো অম্লজান বিষয়টা জানেন না। ঠিক তেমনিভাবে উদজান, উদজান মানে কি? হাইড্রোজেন। এভাবে অনেক শব্দ, পারিভাষিক শব্দ আমাদের আছে, যেমন নথি, প্রশিক্ষণ, বেতার, ব্যবস্থাপক, সচিব, স্নাতক, সমাপ্তি, সমীকরণ, এগুলো হলো আমাদের পারিভাষিক শব্দ। এছাড়াও ইউরোপীয় ভাষার কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তার ভিতর কয়েকটি শব্দ আমি আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। যেমন পর্তুগিজ, আনারস, পাউরুটি, বালতি, চাবি, আলপিন, আলমারি, এই সবই হলো পর্তুগিজ শব্দ। আছে ফরাসি শব্দ, কার্তুস, কুপন, রেস্তোরাঁ, এগুলো হলো ফরাসি শব্দ। উড়নদাজ শব্দ, ইস্কাপন, টেক্কা, তুরপ, রুইতন, হরতন, এই শব্দগুলোর সাথে আমাদের সকলের প্রায় পরিচয় আছে। এছাড়াও অন্যান্য ভাষার কিছু শব্দও আছে শিক্ষার্থী বন্ধুরা, আসলে একটু দেখে নিই সেইগুলা কেমন। যে গুজরাটি শব্দ আছে, পাঞ্জাবি শব্দ যেমন চাহিদা, শিখ। তুর্কি শব্দ চাকর, চাকু, তুপ, দারোগা, এগুলো হলো তুর্কি শব্দ। চীনা শব্দ যেমন চা, চিনি। বার্মিজ শব্দ
যেমন ফুঙ্গি, লুঙ্গি এই সবই হলো অন্যান্য ভাষার শব্দ শিক্ষার্থী বন্ধুরা। যেমন জাপানি শব্দ আছে রিক্সা, হারিকেন। এভাবে বিভিন্ন ভাষার শব্দ শিক্ষার্থী বন্ধুরা আমরা মানে ঋণ করে বা কিতু ঋণ করে আমাদের যে বাংলা ভাষার শব্দভাণ্ডার পরিপূর্ণ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার যে সুন্দর রূপ, সেই রূপ যদি আমি অনুধাবন করতে চাই বা আমার অর্থাৎ বাংলা ভাষার যে রস, রূপ রস গন্ধ, সেগুলো সেই রূপ রস গন্ধ যদি আমরা আস্বাদন করতে চাই, তাহলে বাংলা ভাষার যে শব্দভাণ্ডার, সেই শব্দভাণ্ডার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা সেই শব্দের অর্থাৎ বাংলা ভাষার রূপ রস আস্বাদন করতে পারবো। তো আশা করি আমরা সকলে আমাদের ভাষার প্রতি বৃত্তশ্রদ্ধা প্রদর্শন করব এবং ভাষার মর্যাদা রক্ষা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকি। আসসালামু আলাইকুম।